যখন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়, ঠিক এ সময় রাজধানীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব মেগা সিটিতে পরিণত করার লক্ষ্যে ডিএনসিসি মিলনায়তনে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই অপরিকল্পিত নগরীকে ক্লিন ও গ্রিন করতে কিছুটা সময় প্রয়োজন বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। অপরিকল্পিত এই নগরীকে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে আমাদেরকে একটু সময় নিতেই হবে। সকলের সমন্বয়ে একটা সুন্দর ঢাকা করতে চাই, সেই ঢাকাটা হবে ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জীবিত, তাই এটিকে রাজনৈতিক মতবিরোধের বাইরে গিয়ে কেবল নাগরিক হিসেবে ঢাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। যে আমার ময়লাটা আমি একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা এখন আমরা অভ্যস্ত হতে পারিনি। আমরা যে নিয়মটা ঠিক মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে যদি চেষ্টা করি, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই যে আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে। রাজধানীর চারপাশের নদীগুলো না বাঁচলে ঢাকা শহর বাঁচানো সম্ভব হবে না বলেও সতর্ক করেন স্থানীয় সরকার মন্ত্রী। যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।